চেহারা মুবারকের মধ্যে আমার নবীর চেহারা মুবারক বাসতো। আমার নবীজির সামনে যখন ইমাম হুসাইন হাসান যখন আসলেন, আসার পরে যখন বললেন, ও বেলাল, আজকে আজান দাও। কতদিন যাব আমি তোমার মুখ থেকে সেই মধুর আজান শুনি না, আজকে আজান দিয়ে, আজকে একটু আপনার মুখ থেকে আজকে একটু আজান শুনবো। সুবহানাল্লাহ। আজান দিলেন। আজান দেওয়ার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে ওনার দেহ মুবারক যে কলিজা ছিল এটা ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি কেমন প্রেমিক না, আজকে আপনি আমি কেমন প্রেমিক হয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর বলার পরে উনি তাকিয়ে দেখলেন, আগে আমার নবীজি যখন সামনে থাকতেন উনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে নবীজি সামনে থাকতেন, আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে আর নাই। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই বিচ্ছেদের পিপাসায় চিৎকার মেরে উনি মাটির মধ্যে পড়ে গিয়েছেন। পড়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি কেমন প্রেমিক হয়েছি। আজকে আমরা নামাজের মধ্যে নাই, ভালো কাজের মধ্যে নাই। আমরা আজকে আপনি আমি অনেক দূরের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সেই সমস্ত দূর থেকে যেন আপনাকে আমাকে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। আপনাদের কাছে একটি প্রশ্ন আমার, যে আপনারা ইমাম সাহেবকে কি মনে করেন? একটা প্রশ্ন, যে আপনারা ইমাম সাহেব কি মনে করেন? না না, ভালো না, কি মনে করেন ইমাম সাহেবকে? কত সম্মান দিয়ে আপনারা রাখতেছেন? কত সম্মান দিয়ে রাখেন আপনারা? ইমাম সাহেব আপনারা নিজেই বলেন, ইমাম সাহেবরা আছে এই এলাকার নয়, এলাকার একটা কি বাদশা বলেন কিনা আপনারা? বাদশা বলেন। মানুষের ভুল হয় কিনা? আপনার ভুল হয়, আমার ভুল হয়, সবার ভুল হয়। মানুষ মাত্র কি ভুল। মানুষ মাত্র যেহেতু ভুল হবে, আপনারও ভুল আছে, আমারও ভুল আছে। ভুলের একটা সমাধান আছে কি নাই? আছে কি নাই? তো আপনারা যদি আপনাদের ভুল হয় আপনারা সমাধান করেন, কিংবা কেউ ধরিয়ে দেয় তারপর আপনি সমাধান করেন। ইমাম সাহেবের ভুল হলে আপনি ইমাম সাহেবকে বলবেন। আপনার ইমাম সাহেবের ভুল হলে ইমাম সাহেব না বলে আপনার কমিটির কাছে বিচার দিয়ে দেন, কমিটির কাছে অভিযোগ জানিয়ে দেন। আপনাকে ইমাম সাহেবকে বলেন যে আপনার এখানে ভুল আছে, আপনার এটা ভুল আছে, আমার ভুল নাই এমন আমি করতে পারবো না, আমারও ভুল আছে, আপনাদেরও ভুল আছে। যদি আমার ভুল হয় আপনারা আমার কাছে বলবেন যে আপনার এখানে ভুল হয়েছে। আপনারা আমাকে জিজ্ঞেস করার আগে আপনারা কমিটির কাছে বলে দেন। এটা তো আমার লজ্জার বিষয়। যখন কমিটি যখন আমাকে প্রশ্ন করে, আমার কাছে লজ্জার বিষয় হয়। আমি আজকে 7টা যাবত আমি অসুস্থ থাকার পরে আমি নামাজ বাদ দিয়েছি, আপনাদের নামাজ পড়াই নাই। 103 ডিগ্রি জন আমি নামাজ পড়িয়েছি, মক্তব পড়িয়েছি। আমি অসুস্থতার কারণে হয়তো আমার ঘুম বেশি হয়, খাসের সিরাপটায় ঘুম বেশি হয় কিনা? হয়। তা আমার ঘুম বেশি হবে, আমার মক্তব্য আসতে লেট হবে, এটা আপনারা আমাদের জিজ্ঞেস করবেন। আমাদের জিজ্ঞেস না করে আপনারা কমিটির কাছে বিচার দিয়ে দেন, এটা আমাদের লজ্জার বিষয়। আপনারা ইমাম সাহেবকে যদি ইমাম সাহেব ভুল হলে ইমাম সাহেবের কাছে বলবেন। কমিটির কাছে কখন বলবেন? যখন আপনারা আমার কাছে বলার পরে কোনো উত্তর পাবেন না, সঠিক উত্তর পাবেন না, তখন কমিটির কাছে বলবেন। কিন্তু এর আগে কমিটির কাছে বলার এটা আমার জন্য একটা লজ্জার বিষয়। আপনারা যদি আমার ভুল হয় আপনারা আমার কাছে ধরিয়ে দিবেন, আমি সংশোধন করবো। যদি আমি সংশোধন না করি আপনার কমিটিকে বলবেন, আর কমিটি না পারে আমাকে বলবেন, আমি বিধানে চলে যাবো। আপনারা এইভাবে আমাকে অপমান করবেন না। মনে রাখবেন, ইমাম সাহেব যদিও তার ভুল আছে, আপনার ভুল আছে, আপনার ভুল থেকে ইমাম সাহেবের ভুল। যদি আপনি মনে করেন যে আপনার ভুল আছে, আপনি আমার চেয়ে বড় হয়ে গেছেন, না, আপনার ভুল আছে, কিন্তু আপনার ভুল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল আপনার ভুল এক সমান হতে পারে না। ইমাম সাহেব অনেক কষ্ট সহ্য করে লেখাপড়া করার পরে তারা ইমামতি করে, তাদের কাজ খেদমত করা। আপনারা মনে করবেন যে ওনারা চাকরি করতে আসেন, এখানে চাকরি করতে আমরা আসি না। চাকরি করতে চাইলে আমরা চাকরি করতে পারতাম 20-30 টাকা বেতন নিয়ে। আমরা অনার্সে করে কামিলে পড়তেছি, আমরা ইচ্ছা করলে ভালো কিছু করে যেতে পারি। আমরা ইসলামকে করতে না করি। কালকে আমাদের মধ্যে আল্লাহ প্রশ্ন করে যে তোমাদেরকে এই লাইনের মধ্যে পড়াইছি, তারপরে তোমরা এই লাইনের মধ্যে থাকো নাই। আছে না আপনাদের মধ্যে যে পড়াশোনা করার পরে আছে চাকরি করে? আছে কি না? ইমামতি করার পরে আছে চাকরি করে? আছে কি না? কেন চাকরি করে? টাকা বেশির জন্য করে কিনা? আজকে আমরা আপনাদের খেদমতে আসছি, আপনারা মনে করেন যে আমরা চাকরি করতে আসছি। না, চাকরি করতে আসছি না। আপনি ইমাম সাহেব কখনো কিনতে পারবেন না, এ ক্ষমতা আপনার এই কারো হয়। আমরা আসছি একমাত্র আপনার খেদমত করার জন্য। খেদমতটা চাকরি এক নয়। সারাদিন কাম করা একটা চাকরি,
আর ইমামতি করে একটা খেদমত, দুইটা ব্যবধান আছে। এই দুটার মধ্যে একটা করা যাবে না। আমরা মনে রাখবেন ইমাম সাহেবের যে সম্মান, আজকে আমি এখানে না থাকি, আমার পরে আরেকজন এখানে আসবে কিনা? আসবে। আজকে আপনাদেরকে এই কথাগুলো বুঝিয়ে না দিই, কালকে আরেকজন আসবে, তার সাথে আপনারা এইভাবে আচরণ করবেন। সকলে আপনারা ধ্যান রাখবেন, বাতার মধ্যে একটু লাগবেন। আপনারা যদি ইমাম সাহেব বল হয়, ইমাম সাহেব কি বলবেন? ইমাম সাহেব সংশোধন করবো। যদি ইমাম সাহেব সংশোধন না করে, পরে কমিটি আছে, কমিটি তো আমার দেখাশোনার দায়িত্ব আছে, কমিটির কাছে বলবেন, কমিটি আমার সেই কথাগুলো উত্তর আপনাদেরকে দিয়ে দিবে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন সেই পূজার মতো সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নামাজের পরে মিলাদের দাওয়াত আছে, হজ করে আসছেন, মিলাদ আছে, সকলে মিলাদের সামনে থাকবেন। আর নামাজ পড়লে তারা চার কাপড় আদায় করবেন।